আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল। গুয়াহাটি এই রাস্তা দিয়ে পাহাড়ের কিনার দিয়ে হাঁটে হাঁটে যাচ্ছি আর কি। যাবো আমরা বাড়িতে। এখানে স্টেশনে যাইতে লাগবে আধা ঘন্টা। সকাল সকাল গাড়ি পাওয়া যাচ্ছে না, কোনো টেম্পু নাই, তার জন্য হাঁটে যাচ্ছি আর কি। এদিকে আমার পার্টনার আছে আরও একজন, আমরা দুজনে যাচ্ছি আর কি হাঁটে হাঁটে। এটা সেই বান্দিয়া ইন্টারন্যাশনাল স্কুল। এত সুন্দর দেখতে যে পুরা পার্কের মতো আর কি, খুবই ভালো লাগে। ভিতরে তো ভিউটা অনেক সুন্দর, ভিতরে আরও ভালো লাগে। সেখানে মানে প্রচুর পার্কের চেয়ে বেশি ফ্যাসিলিটি মানে কোয়ালিটি আছে ভিতরে, খুবই ভালো লাগে সেই স্কুলটাতে। আমরা যাচ্ছি ধীরে ধীরে স্টেশনের দিকে আগিয়ে যাচ্ছে আর কি। অনেক বৃষ্টিও এসে গেছে, আমরা স্টেশনে আর কি পাইলামই আগে স্টেশন। এই গুয়াহাটি এলাকায় ভাই এরকম মশা যে আপনি রাত্রে কোনো জায়গায় থাকতে পারবেন না মুসুরি ছাড়া, এরকম মশায় তো জান শেষ করে দেয় মশায়। আমরা কামাখ্যায় যেতে চাইছিলাম, কামাখ্যায় গেলে মানে সকাল সকাল গাড়িও তো পাবো না, লেট হবে। আর এখান থেকে একটা গাড়ি আছে প্যাসেঞ্জার, নিউ বঙ্গাইগাঁও এক্সপ্রেস, সেটাই যাবো আর কি। আধা ঘন্টা লাগলো হেঁটে আসতে, বাস আগে এই গাড়িটা পেয়ে গেলাম। আর ওখানে যেতে লাগবে কামাখ্যায়, একটু গাড়ি ভাড়া দিয়ে যেতে লাগবে 30 টাকা করে। গাড়ি ক্যান্সেল। এখন আমরা স্টেশনে কিছুক্ষণ ওয়েট করে আবার চলে যাচ্ছি আর কি। গাড়ি ক্যান্সেল হয়ে গেছে, তার মানে কি প্রবলেম হয়েছে কিবা, গাড়ি ক্যান্সেল। এখন যাব আমরা কামাখ্যায়, মালিগাঁও। সেখান থেকে কামাখ্যা থেকে দেখি গাড়ি পাওয়া যাবে আর কি। এখান দিয়ে ক্যান্সেল কেন সেটা বুঝতে পারলাম না আর কি। এখন যাব কামাখ্যায় গেলে এখন দেখাচ্ছে গাড়ি আর কি। গাড়ি দেখাচ্ছে কয়টা, কামরূপ দেখাচ্ছে, আরও কিবা কয়টা দেখাচ্ছে গাড়ি। সেখান থেকে আর কি পাবো, এটা আশা আছে আর কি। যাই দেখি সেখানে না পারলে তো এখন কি করা যাবে, একদম বেকার হয়ে যাবে। সেখানে না পারলে একদম বাসের টিকিট কাটবো, বাস দিয়ে চলে যাব। বাস খুবই কষ্ট হবে বাস দিয়ে গেলে আর কি। এখান থেকে গাড়িটা ক্যান্সেল, তো যাই কামাখ্যায়। এখন রাস্তায় উঠে যে কোনো গাড়িতে বসবো, একদম কামাখ্যায় নামবো। রাস্তায় এসে দাঁড়ানোয় মাত্রই টেম্পোওয়ালা দাঁড়িয়ে গেল, বললো কোথায় যাবা আর বাড়ি কই। বললাম বাড়ি ওয়েস্ট বেঙ্গলে, যাবো এখন কামাখ্যা স্টেশনে। সকাল সকাল এখান থেকে গাড়ি ক্যান্সেল করে ফেলেছি। আর এদিকে বন্ধুর মনটা খারাপ, সকাল সকাল যেহেতু গাড়ি ক্যান্সেল দেখাচ্ছে, তার জন্য আমার মন খারাপ, তার মন খারাপ। টেম্পোয় বসে বাইরে বৃষ্টি হচ্ছে, চারিদিকের মজা নিচ্ছি। সামনে আছে আসামের পপুলার ব্রিজ, যে ব্রিজে দূরত্ব কয়শো কিলোমিটার হবে প্রায়। সেই ব্রিজ আসামের ব্রহ্মপুত্র নদীর ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। খুবই ভালো লাগছে, যেই আসামের নদীর ইলিশ মাছ এত পপুলার, যে খুবই সুস্বাদু। এই নদীর মাছ খুবই সুস্বাদু, ধন্যবাদ জানাই। আর এখানে জাহাজ আছে নিচে, জাহাজগুলো দেখা যাচ্ছে না আর কি ক্যামেরা দিয়ে। টেম্পোটা অনেক নিচে হয়ে গেছে আর কি, তার দিকে খুবই ভালো লাগছে। বাইরে বৃষ্টি আর তেমন ভিড় নাই, টেম্পো ফুরফুর করে দুইজন যাত্রী আমাদের দুইজন নিয়ে চলে যাচ্ছে। 80 টাকা গাড়ি ভাড়া করে বিন্দাস কামাখ্যায় নেমে বললাম। সামনে কামাখ্যা স্টেশন, ঢুকে কিছু খাবো আর বিন্দাস গাড়ি পাইলে তো পাইলাম, না পাইলে না বাস দিয়ে চলে যাবো। ভাই কি কষ্ট, ভিতরে যায়। বিন্দাস কামাখ্যা স্টেশনে এসে দাঁড়াই আছি আমরা, গাড়ি আসবে আর কি, অপেক্ষা করতেছি। গাড়ি আসবে কিছুক্ষণ পরে। এখানে রিলস বানাচ্ছি আর কি আমরা, তো গাড়ি আসতেছে, চড়বো আর কি, কিছুক্ষণ পরে আসবে। ভিড় নাই এরকম স্টেশনে আর কি। তো এর এখন রিল শ্যুট করবে আর কি, তাকে রিল শ্যুট করে দেয়, তারপর দেখি গাড়ি প্ল্যাটফর্মে ঢুকলে মিলবো। আমাদের ট্রেন আর কি ঢুকবে অলরেডি। এই ট্রেনটা যাওয়ার পরে আমাদের ট্রেনটা ঢুকবে। অনেকক্ষণ ধরে বসে আছি, মানে গাড়ি একটা ক্যান্সেল হয়ে গেছে, মানে গাড়ি সেটা বন্ধ করে দিয়েছে, মানে যায় না, ক্যান্সেল। এখন আমরা আরেকটা গাড়ির অপেক্ষায় আছি আর কি। এখন এই গাড়িটা দাঁড়িয়ে আছে, সরাইঘাট এক্সপ্রেস। এটা যাওয়ার পরে ঢুকবে এই আমাদের গাড়িটা।
তারপর আমরা যাইতে পারবো। গাড়িটা 1.5 ঘন্টা লেট আছে গাড়ি, তার জন্য আজকে অনেক লেট। এটা ছাড়ে দিল অলরেডি, এখন ঢুকবে আমাদের কামরূপ এক্সপ্রেস, তারপরে যাব সেটা দিয়ে কামাখ্যাগুড়ি। আমাদের নামতে নামতে মোটামুটি 3টা বাজবে। তো আমাদের কামরূপ এখন 5960 গাড়ি নাম্বার কামরূপ এক্সপ্রেস আসতেছে। কামরূপ এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে। তো চলবো এখন বাড়িতে দিলে। বাপরে বাপ, সকালে 4টার দিকে আমরা আসছি স্টেশনে, এখান থেকে ঘুরতে ঘুরতে ওয়েট করতে 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 এখন গাড়ি 2টা গাড়ি অলরেডি ক্যান্সেল, মানে কি রাস্তা খারাপ আছে নাকি ক্যান্সেল। একটা গাড়ি আছে আমাদের যাইতে, এখন আবার বৃষ্টি পড়তেছে, এত বলা ঠিক। এখন গাড়ি আসবে, এখন বৃষ্টি আসতেছে। গাড়ি 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে, আমরা আগে যাচ্ছি আর কি, তারপর আমাদের আগে পড়বে আর কি, সেখান থেকে যাবো। তো আসো, গাড়ি ঢুকছে না, গাড়ি ঢুকছে না, ভালো লাগতেছে না? বাপরে, সকাল থেকে বসে থাকতে দেখতে এখন গাড়ি ঢুকছে, এখন তো ভালো লাগবে না? কিরকম লাগতেছে? এই কিরকম লাগতেছে? কথা বলছে না কেন? গাড়ি অলরেডি ঢুকছে, বাপরে আসতেছে। পুরো তো পুরা রেডি রে ভাই, পুরা এরকম ভিড় যে, অনেক ভিড় আজকে, অনেক ভিড় যাচ্ছে এদিকে, লোকে লোক লোকে লোক হয়ে যাচ্ছে এদিকে। গাড়িতে আজকে যে ভিড়, আজকে সিট পাবো না, দাঁড়ায় যাইতে লাগবে আজকে। এরকম ভিড় রে, যাইতে পারবো? প্রায় 4 ঘন্টা দাঁড়ায় যেতে লাগবে, কপালটা খারাপ আজকে। এরকম ভিড়, ভিড়ের মধ্যে যাবো কোথায়? রিজার্ভেশনে কিছুক্ষণ পরে রিজার্ভেশনে চলে যাবো, তখন দাঁড়ায় যাইতে পারবো না রে ভাই, অনেক সব দিকে থেকে গাড়ি আমাদের ছাড়লো ফটাফট একদম, মানে যেরকম লেটে আসছে এরকম আর 10 মিনিট আমাদের আগে দিল আর কি। কামাখ্যাগুড়িতে জোড়াইতে টপিস দিয়ে দিল, ক্রসিং আছে হয়তো, জোড়াইতে টপিস দিয়ে দিল। এখন যাবো সামনে, টোটো ধরবো, বাড়িতে যাবো। কি ভালো লাগলো না জোড়াইতে দাঁড়াইলো? হ্যাঁ ভালো লাগলো, ভালো লাগছে, মজা। এরকম করে টপিস পড়লে মজাটা আলাদা। স্টেশন থেকে বাহির হয়ে টোটো চড়ে 12 দিকে যাচ্ছি। 12 কিছু খরচা করে আবার মাঝের ডাবরি গাড়ি চড়বো আমাদের গ্রামের দিকে, ডাইরেক্ট মাঝের ডাবরি চলে যাব। তো ফাইনালি আমাদের গ্রামে পৌঁছে গেলাম আর কি, আর কিছুক্ষণ আছে, আবারও হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। 12 থেকে গাড়ি আমাদের মাঝের ডাবরি আসার গাড়ি মানে ছিল, এদিকে ঢুকছে, ঢোকার পরে মানে গাড়ি স্টার্ট নেয় না, মানে যাইতে লেট হবে, অনেক অনেক লেট হবে, তার জন্য মানে আমরা এদিকে থেকে কিছু দূর আসে মানে হাইটে হেঁটে যাচ্ছি। তো মানে আবার বৃষ্টি, যে মানে যখন ক্যামেরা চালু করি তখনই বৃষ্টি নেমে আসে, যখন ক্যামেরা চালু করি তখনই বৃষ্টি নেমে আসে। তো ভাই ভাই টাটা, নেক্সট ব্লগে মিলছি। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে আপনাদের দোস্তদের দেখার জন্য সুযোগ করে দিবেন। টাটা, ভাই ভাই।